আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল নড়াইল সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে সকালে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান ও জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যে মাদারীপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর গতকাল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ আসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও ভেটেরিনারি অফিসার ডাক্তার FM মালেক। সভা শেষে খামারি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মাদারীপুরের কালকিনি ও শিবচরে অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ফরিদপুরের সদরপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল 11:30টায় উপজেলা প্রাণী সম্পদ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। এ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী মজুমদারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া, কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে তাদের অভিযোগের কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নতুন সময় নতুন দিন, নবযাত্রার 1 বছর, এই স্লোগানে গোপালগঞ্জে পালিত হয়েছে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইনসান উদ্দিন মোল্লা। এ সময় রিপোর্টার্স ফোরামের সভাপতি SM নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবির ও গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসূন মণ্ডল সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। গতকাল নড়িয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম খেলায় নড়াইল আব্দুল হাই সিটি কলেজ ট্রাইবেকারে 5-4 গোলে SMA আহাদ কলেজকে এবং দ্বিতীয় খেলায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ 6-5 গোলে বল্লারটোপ আইডিয়াল কলেজকে পরাজিত করে জয়লাভ করেছে। টুর্নামেন্টে 12টি কলেজ অংশগ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো এবং আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।